আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যদি ভাইয়ার সাথে এই টপিকটা পড়ো, ইনশাল্লাহ দেখবা যে পরীক্ষায় তোমরা 1 মার্ক কমন পাবা। বোর্ড পরীক্ষায় এমসিকিউতে তোমরা 1 মার্ক কমন পাবাই পাবা, এটা ভাইয়ার গ্যারান্টি। তোমরা এই প্রশ্নটা ভাইয়ার সাথে একটু পড়ো, যে এই যে টপিকটা ভাইয়ার সাথে ভাই একটু পড়াই দেখো, একদম খুব সহজ করে পড়াবো। এই টপিকটা পড়ার পরে তোমাদের 1 মার্কের গ্যারান্টি ভাইয়া দিচ্ছি। আচ্ছা দেখো যে কিভাবে এই টপিকটা ভাই একটু পড়ি। প্রথমত দেখো, এই টপিকটা পড়ার পরে তুমি কয়টা, 4টা এমসিকিউ, 4টা বোর্ড এমসিকিউ অলরেডি চলে আসছে এই প্রশ্নটার উপরে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এই যে টপিকটা, এই টপিকটা কি বলে, এটা হচ্ছে জাস্ট ডেটা টাইপ। কি বলে ভাইয়া? ডেটা টাইপ পড়বো, আর হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার আর তার ব্যবহারটা পড়বো, ঠিক আছে? ডেটা টাইপ, ফরম্যাট স্পেসিফায়ার আর তার ব্যবহার। আচ্ছা এখন আসো যে ভাইয়া, প্রথমে হচ্ছে যে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার কি বলো? ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি। মনে রাখা সহজ না? এটা হচ্ছে ক্যারেক্টারের প্রথম ওয়ার্ডটাই হচ্ছে তার ফরম্যাট স্পেসিফায়ার, আর সামনে কি বসছে বলো? সামনে জাস্ট একটা পার্সেন্টেজ বসছে। এরপরে দেখো ইন্টিজারটা একটু মনে রাখা লাগবে। ইন্টিজারটা হচ্ছে যে পার্সেন্টেজ ডি, ঠিক আছে? ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি বলো? পার্সেন্টেজ ডি। এরপরে কি আছে? লং ইন্টিজারের ক্ষেত্রে কি হবে? এলডি, ঠিক আছে? লং ইন্টিজারের জন্য তো ডি বসতেছেই, আর লং ইন্টিজারের জন্য কি বসবে? এলডি। শেষ না? ফ্লোটেরটা মনে রাখা সহজ। ফ্লোটের প্রথম যে ওয়ার্ডটা, এটা হচ্ছে এফ, রাইট? তাহলে এফ এর জন্য এখানে কি আসতেছে বলো? পার্সেন্টেজ এফ। ডান। ডাবলের জন্য কি আসবে? ডাবলের জন্য আসবে হচ্ছে এল এফ, ঠিক আছে? এই পার্টটা মনে রাখো, এই পার্টটা একটু মনে রাখা লাগবে। এরপর আসো যে পার্সেন্টেজ সি, এটা কি করে? সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট গ্রহণ বা আউটপুট প্রদর্শনের জন্য পার্সেন্টেজ সি ইউজ করা হয়। মানে কি ভাইয়া? মানে হচ্ছে যে তুমি যদি এ অথবা বি অথবা সি যদি ইনপুট নিতে চাও অথবা আউটপুট দিতে চাও, তাহলে তুমি কি ইউজ করবা? কোন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবা? পার্সেন্টেজ সি ইউজ করবা। এরপরে দেখো, দশমিক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, বা ডেসিমাল ইন্টিজার ইনপুট গ্রহণ বা আউটপুট প্রদর্শনের জন্য আমরা কি ইউজ করি বলো? ইন্টিজার। মানে কি? মানে হচ্ছে যে ভাইয়া, তুমি যদি 25 বা হচ্ছে 7 বা 9, এই যে সংখ্যাগুলা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা যদি ইনপুট নিতে চাও বা আউটপুট দিতে চাও, তখন তুমি কি ইউজ করবা বলো? তখন তুমি ইন্টিজার ইউজ করবা। এরপর দেখো লং ইন্টিজার হচ্ছে যে ভাইয়া, এটাও ইন্টিজারই, কিন্তু এই ইন্টিজারের সাইজটা অনেক বড়। এই সাইজটা ধরো নরমালি যে সংখ্যাগুলো আছে কম্পিউটারে 8 বিটের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? যেগুলো 8 বিটের মধ্যে হয়ে যায়, যে 25, তারপর 100, আরো কিছু নাম্বার আছে যেগুলো 8 বিটের মধ্যে হয়ে যায়। এখন যেই বিটগুলো 8 বিটের মধ্যে ধরে না, 8 বিটের চেয়ে বেশি লাগে, এই বেশি লাগা বিটগুলো কোথায় যায়? তখন লং ইন্টিজারে যায়। ওইটাও ইন্টিজার, বাট ইন্টিজারের সাইজটা একটু বড়, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা এরপরে আসো, এরপরে কি ফ্লোট দিয়ে কি বোঝায়? ফ্লোটের ক্ষেত্রে দশমিক যুক্ত সংখ্যা, যেমন আমি যদি বলি 25.2, 26.7, এই যে সংখ্যাগুলো দশমিক যুক্ত সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো ইনপুট নেওয়া বা আউটপুট দেওয়ার জন্য কি ইউজ করা হয়? ফ্লোট ইউজ করা হয়। আর ডাবল কি বলো? ডাবল হচ্ছে জাস্ট ফ্লোটের মতোই, কিন্তু সাইজটা বড়। দ্যাটস ইট। আমরা তাহলে এই টপিকটা পড়ে ফেলছি। এখন দেখো যে এই টপিক থেকে ভাইয়া এমসিকিউ সলভ করতে পারি নাকি পারি না। বোর্ডে কিছু এমসিকিউ আছে, দেখি সলভ করা যায় কিনা। প্রথমে বলছে যে ফ্লোট ডেটা টাইপে ডেটা ইনপুট অথবা আউটপুট করার ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? ফ্লোট ডেটা টাইপে, ঠিক আছে? ফ্লোটের জন্য তাহলে কোনটা হবে বলো? ফ্লোটের জন্য হবে বলো, দেখো ভাই এই জায়গায় হচ্ছে যে ফ্লোটের জন্য, এই যে দেখো ফ্লোটের জন্য কত হবে? ফ্লোটের জন্য হবে পার্সেন্টেজ এফ, ঠিক আছে? ফ্লোটের জন্য হবে পার্সেন্টেজ এফ। ওকে ডান। এই প্রশ্নটা কোথায় আসে বলো? এই প্রশ্নটা যশোর বোর্ড 2019-এ অলরেডি চলে আসছে। ওকে ডান। তাহলে একটা এমসিকিউ ভাইয়া সলভ করতে পারছে। সেকেন্ড এমসিকিউ, ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কোনটা বলো তো ভাই? ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? তোমরা তো সবাই জানো যে ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, বলো? পার্সেন্টেজ ডি, এটা হচ্ছে ইন্টিজারের। তাহলে এটা কোথায় আসে বলো? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এ। তাহলে দুইটা এমসিকিউ সলভ করে ফেললাম, দেখলাম একটা টপিক করে দুইটা এমসিকিউ সলভ করলাম। আরো আছে দেখো। নেক্সট কি হবে বলো? ফরম্যাট স্পেসিফায়ার হলো, ঠিক আছে? কোনগুলো ফরম্যাট স্পেসিফায়ার? আমরা জানি কি বলো? পার্সেন্টেজ ডি, এটা কি? এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার। তারপরে কি? পার্সেন্টেজ এলএফ, এটাও একটা ফরম্যাট স্পেসিফায়ার। তারপরে কি আছে বলো? পার্সেন্টেজ সি, এটাও কি একটা ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে আনসার কত হবে বলো? আনসার হবে ঘ। তার মানে কি 1 2 3, ঠিক আছে? এই প্রশ্নটা বোর্ডে আসছে, এই যে প্রশ্নগুলা, এই প্রশ্ন যেগুলো আছে এইরকম তোমাদের যদি বোর্ড কোশ্চেন সলভ লাগে, তাহলে তোমরা এই কোর্সটার মধ্যে এনরোল করো। তাহলে দেখবা যে ভাইয়া একটা টপিক পড়াবো, ওই টপিকের এগেইনস্টে তোমাদের এমসিকিউ গুলো সলভ হয়ে যাবে, বা ওই টপিক রিলেটেড যে এমসিকিউ গুলো আছে ওগুলো সলভ হবে, সিকিউ সলভ হবে, ইউনিক কিছু প্রশ্ন ভাইয়া সলভ করব। যেই সলভ গুলো করার পরে ইনশাআল্লাহ তোমরা বোর্ডের জন্য 100% তৈরি থাকবা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এই যে কোর্সটা, এই কোর্সের মধ্যে কি হবে বলো? এই কোর্সের মধ্যে দেখো ভাইয়া মাত্র 25টা মাস্টার ক্লাস নেব। কয়টা মাস্টার ক্লাস বলো? 25টা। এই 25টা ক্লাসের মধ্যে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিক কভার করা হবে। ওকে ডান। এরপর আসো,
ভাইয়া আরো কি করব, ভাইয়া হচ্ছে যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াবো, ঠিক আছে। এই যে দেখলাম ভাইয়া কিভাবে অ্যানালাইসিস করে পড়ে, একটা টপিক পড়াচ্ছি, ওই টপিকের পরে অনেকগুলো এমসিকিউ পড়াইলাম, যে তাহলে তোমার ওই টপিকের এগেইনস্টে কি কি প্রশ্ন আসবে এটা তুমি ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট কি হবে বলো, নেক্সট হচ্ছে যে ভাইয়া তোমাদেরকে শর্ট ট্রিক্স শিখাবো, আর ক্যালকুলেটর যে হ্যাকস আছে এটা শিখাবো। তাহলে যেটা হবে যে তোমার কখনোই ক্যালকুলেটর সলভ করতে আর প্রবলেম হবে না। আর শর্ট ট্রিক্স যদি শিখো তাহলে কি হবে বলো, খুব তাড়াতাড়ি প্রশ্নটার আনসার দিতে পারবা। আচ্ছা, এরপরে ফাইনালি এরপরে আর কি আছে বলো, ক্রিয়েটিভ এন্ড অ্যাপ্লিকেশন সলভিং স্ট্র্যাটেজি। এটা কেন শিখাবো, এটা শেখানোর কারণ হচ্ছে যে তুমি প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারো, এই জন্য শিখাবো। আচ্ছা, ফাইনালি এটা কি আছে বলো, এক্সাম হল রাইটিং টেকনিক। এক্সাম হলে তুমি কিভাবে লিখতেছো এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যত যাই বলো বা যেভাবেই লিখো, এক্সাম হলে কিভাবে লিখতেছো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো তোমার লেখার উপর ডিপেন্ড করবে যে তুমি 90+ নাম্বার পাবা নাকি পাবা না। তাহলে ভাইয়া তোমাকে বলে দিব, একটা স্ট্রাকচার বলবো, এই স্ট্রাকচারটা দেখলেই তুমি বুঝবে যে এই স্ট্রাকচার যদি আমি ফলো করি তাহলে তুমি কত পাবা, 95+ নাম্বার পাবা, ঠিক আছে। তাহলে এই কোর্স শেষে ভাইয়া তোমাদের থেকে এক্সপেকটেশন কত থাকবে বলো, এই কোর্স শেষে তোমাদের থেকে এক্সপেকটেশন থাকবে যে 95+, ঠিক আছে। তাহলে এই কোর্সে এনরোল করার জন্য কি করতে হবে বলো, এই নাম্বারে যোগাযোগ করবা, এই নাম্বারে যোগাযোগ করলে তোমাকে কোর্সের ডিটেলস দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এছাড়া এই কোর্সের ফি হচ্ছে মাত্র কি বলো, মাত্র হচ্ছে 600 টাকা, ঠিক আছে। তাহলে কোর্সে এনরোল করে ফেলো। তোমরা চাইলে ফ্রি ডেমো ক্লাস করেও দেখতে পারো, ডেমো ক্লাস করার পরে এরপরে ভর্তি হতে পারো, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।